নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে পুজো দেবো বলে। সকাল সকাল স্নান টান কমপ্লিট, ঘরের সমস্ত কাজ কমপ্লিট, আর ঠাকুর ঘরে এসেছে অনেকক্ষণই হয়েছে। এতক্ষণ ঠাকুর ঘর সমস্ত কিছু নামিয়ে, মানে সমস্ত ঠাকুর নামিয়ে সব ওপরে যেখানে ঠাকুর বসে এগুলো সব পরিষ্কার করলাম, বাসনপত্র ধুলাম। তো আমি অলরেডি ভিজে গেছি, আর মানে এমনি জলে ভিজেছি আর ঘামেও ভিজেছি। আজকে হচ্ছে লোকনাথ পুজো, 19শে জ্যৈষ্ঠ। তো তাই জন্য সকাল সকাল স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর প্রত্যেক বছরই পুজো দিই, এমনি ফল মিষ্টি আমিতে মানে ঠাকুরকে যা যা দেয়, কিন্তু এবছর একটু ভেবেছি লুচি আর পায়েস করি। কারণ আমি আগের ভিডিওতে বলেছি যে আমি যেখানে আমাদের পাম্প ছিল ওখানটায় রান্নাঘর করব। তো ওখানটা মোটামুটি রান্নাঘর হয়েছে, কমপ্লিট হয়নি এখনও। তোমার পাথর বসে গেছে, শাটার জানলা বসে গেছে, তো গ্যাসও নিয়ে নিয়েছি। আর তোমার গ্যাস ওভেন তো আমি অ্যানিভার্সারিতে গিফট পেয়েছি। তোমরা যারা যারা ভিডিও দেখেছো অ্যানিভার্সারি গিফট, তো তারা জানোই যে গ্যাস ওভেন পেয়েছিলাম গিফট। তো ভাবলাম তো আজকেই ভালো একটা দিন, তো ঠাকুরের ভোগ দিয়েই তোমার রান্নাটা শুরু করি। তো কালকে মানে গতকাল রাতে গ্যাস ওভেন বসানো হয়ে গেছে, লাগিয়ে দিয়ে গেছে। সে মানে যত এই পাইপ সেট করতে হয়, রেগুলেটর সেট করতে ওগুলো লাগিয়ে দিয়ে গেছে বাবলা কাকু। তো আজকে তাই সকাল সকাল উঠে ঠাকুরের কাজ করতে চলে এসেছি। তো এখন এগুলো মানে তোমার ঠাকুর পুজো দেবো না, এখন ঠাকুরকে স্নান করিয়ে বাসনপত্র ধুয়ে সব রেখে গেছি। এবার ঠাকুরকে স্নান করানো হয়নি, এবার করাবো। বাসনপত্র ধুয়ে রেখেছি, এগুলো করে তারপরে যাব নিচে ঠাকুরের ভোগ রান্না করতে। তার আগে ছেলে তো এখন ঘুমাচ্ছে, উঠলোকে খাওয়াতে হবে, সমস্ত কাজই করতে হবে একার হাতে। তো তাই ভাবলাম যতটা তোমার এগিয়ে রাখা যায়, তো তার জন্যই এলাম। তো চলো কাজ করি। স্নান করিয়ে চলে যায়, দেখো সিঁদুর পুরো গলে গলে পড়ছে। আর একজন ঘুম থেকে উঠে গেছে, বাবা ফোন করলো বলে আরও তাড়াহুড়ো এলাম, মালাগুলো পরাতে পারলাম না, পরে পরাবো। আর এই দেখো একজনকে দেখাচ্ছি, দাঁড়াও হয়ে গেছে, দেখো গেল। ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না, ঘুমও হচ্ছে না। মাথার সামনে খেলনা নিয়ে ঘুমায়। ছেলেকে খাইয়ে ময়দা মাখা হয়ে গেছে, আর তোমার পায়েস করব, তার জন্য গোবিন্দভোগ চাল ঘি দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালাবো, তো তার জন্য একটু পুজো করে নিতে হয়, নাহলে তো ফার্স্টে জ্বালাবো অগ্নিদেবতাকে একটু পুজো করে নেবো। তোমার চাল দিয়েছি, আলু দিয়েছি, আর 11 টাকা দিয়েছি, আর 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে পুজো করে তারপরে তোমার আগুন জ্বালাতে হয়। ওটা হচ্ছে চাল আলু, এটাকে বলে সিধে। তো এটা দিয়েই তোমার নতুন কিছু শুরু করতে গেলে, মানে আগুনের কিছু শুরু করতে রান্না পুজো করেই নাকি তোমার অন করতে হয়। তো তার জন্যই পুজোটা করব। এমনি আবার ছেলেকেও খাওয়ানো আছে, হাঁপিয়ে গেছে ওর ওপর নিচ করতে করতে। তো এখন তোমার আগুন জ্বালিয়ে পায়েসটা করব, তারপর লুচিটা করব। আর ছেলের খাবার তো আমার এদিকে হয়ে গেছে। আর তোমাদেরকেও দেখিয়ে দিই, আমার রান্নাঘরে পুরোপুরি তো হয়নি, জাস্ট পাথর লাগানো হয়েছে, আর সাটা জানলা তোমাদের আগেই তো বললাম। তো এইটুখানি হয়েছে, পুরো এখনও কমপ্লিট হতে দেরি আছে। এইটুখানির মধ্যেই আগে গ্যাসটা লাগিয়ে নিলাম, কারণ তোমার আজকে একটা ভালো দিন, ঠাকুরকে একটু ভোগ দিতে পারবো। তো চলো দেখিয়ে দিই। আমাদের রান্নাঘর এখনও পুরো কমপ্লিট হয়নি, এই যে পাথর বসেছে, আর এই যে ওইদিকে ছেলের খাবার রেডি, ভাত হয়ে গেছে, ওইদিকে তোমার প্রেসার কুকারে সবজি রয়েছে, আর এটা হচ্ছে আমাদের সিঙ্ক, কলও বসে গেছে, আর এই যে জানলা বসে গেছে। আর এই দুটো স্টিক তাতাই নিয়ে এসেছে, বাবা লোকনাথের পাশে দেবো। তো আমি এখন এটার মধ্যে একটু কেটে আর জল দিয়ে ফুলদানিতে বসিয়ে রেখেছি, এক্ষুনি উপরে নিয়ে যাব। আর এই দেখো ওভেন, এই ওভেনটাই বৌদি দিয়েছে, দিদিভাইয়ের মাস্তুতো বৌদি অ্যানিভার্সারিতে। এটাই এখন ওপেনিং হবে। তার আগে একটু পুজো করে নেবো। প্রথম নাকি আগুন জ্বালাতে গেলে তোমার পুজো করে নিতে হয়, কিছু রান্না করতে গেলে। আলু, চাল আর 11 টাকা নিয়েছি। এই যে এখানে সিঁদুরের ফোঁটা দেবো গ্যাস ওভেনে, আর এই যে একটু ফুল দিয়ে পুজো করবো, করেই তারপরে রান্না করতে হয় নাকি। তো তার জন্য আগে পুজোটা করে নিই, নাহলে রান্না করতে পারছি না, ঠাকুরের ভোগ করতে পারছি না। তো চলো পুজোটা করে নিই।
ফার্স্ট আগুন জ্বালাবো। আমাদের গ্যাসের সাথে একটা লাইটারও ফ্রি দিয়েছে। আর এই অবস্থা দেখো। চলো বাবা, পুজো হয়ে গেছে। এর অবস্থা দেখো, কালকের গ্যাস ওভেনের বক্সটাকে নিয়ে এখানে নিয়ে খেলছে। দিদি এসেছিল, বাড়িতে নিয়ে গেছে ওকে, কারণ যা দুষ্টুমি করছিল, রান্না করতে দিচ্ছিল না, কারণ তাতাই দোকান চলে গেছিলো, একা ছিল, শাশুড়ি মা ছিল না, পাশের বাড়ির ভোগ হচ্ছিল, সেখানে গেছে। আমার পায়েস হয়ে গেছে, আর আলুর দমও হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে, আর শুধু লুচিটা দিদি করে দিচ্ছে, আমি কিছুটা করেছি, দিদি বাদবাকিটা করে দিচ্ছে। এবার যাব ফ্রেশ হয়ে পুজো দিতে। তার মাঝে একে দিদি বাদবাকিটা করছে, এখন আমি ওকে খাইয়ে নিয়েছি, এবার ফ্রেশ হয়ে যাব পুজো দিতে। এখানে হাওয়া লাগছে বলে এটা টাঙানো হয়েছে। এই লুচি করছে দিদি, এদিকে পায়েস, বেগুন ভাজা ঠাকুরের জন্যই অল্প করে করা হচ্ছে, আর অল্প করে আলুর দম। হয়ে গেছে, এখন ঠাকুরকে খেতে দিয়ে এসেছি, দরজা বন্ধ করে দিয়েছি। এখন আমি ছাদে একটু থাকি, তারপরে একবারে প্রসাদ নিয়ে চলে যাব, কারণ নিচে একবার গেলে আর উপরে আসতে পারবো না। তোমার নিচে প্রসাদগুলো আবার সবাইকে দিতে হবে। ওইদিকে পায়েস, লুচি তো ঠাকুরের জন্য করেছি, আর আমরা দুপুরে খাবো, আর পায়েসটা সবাইকে অল্প অল্প করেই দেবো। অল্প একটুই করেছি, বেশি করতে পারিনি, কারণ তোমার পুজো দেওয়ার একটা তাড়া থাকে, সব কিছু নিজের হাতেই করতে হচ্ছে, তো বেশি করে করতে পারিনি, অল্প করেই করেছি। যেহেতু ফার্স্ট টাইম গ্যাসটা ওপেন করলাম, আর আজকে পুজো, তো তার জন্যেই অল্প করেই করে সবাইকে অল্প অল্প করে পায়েস দেবো, আর অন্য একদিন খাওয়াবো আর সবাইকে। রেডি হয়ে এখন বেরাচ্ছি, এখন বাজে 6:30। এখন বেরাচ্ছি, একটু দিদিভাইদের বাড়ি যাব, ফ্ল্যাটে যাব প্রসাদটা দিতে, ওখান দিয়ে যাবো গোড়া বাজার, কিছু কেনাকাটা রয়েছে টুকটাক, সেগুলো কেনাকাটা করব। তো আর সামনেই হচ্ছে 4 তারিখ রাহুলের জন্মদিন, তো মাঝে কালকে একটা দিন পাচ্ছি, তো কেনার জন্য, গিফট কেনার জন্য, কিন্তু কালকে যেতে পারবো না, কারণ তাতে দোকান আছে, সন্ধ্যেবেলা দোকান যাবে, তো তাই জন্য কালকে বেরাতে পারবো না বলে আজকে তাই বেরাচ্ছি। অ্যাকচুয়ালি গিফটটার জন্যই আরও বেরাবো, তো গিফট কিনতে যাবো রাহুলের জন্য, মানে দিদির বড় ছেলের জন্য, আমার দিদির বড় ছেলের জন্য, ওর জন্য গিফট কিনবো, তো বেরিয়ে পড়ি। এই যে তোমার স্কুলে কোন ব্যাগটা লাগবে? আমার স্কুলের নির্দিষ্ট ব্যাগ। এখন বাসন নিতে এসেছি, পরপর কেনাকাটা চলছে, এখন বাসন নিতে এসেছি, দেখি কি নিই। চলো দেখো কেমন মারছে দেখো। এখানে এসি চলছে বলে এই ঘরে সবাই দেখো, এখানে অফিসের কাজ চলছে, ইঞ্জিনিয়ারিং কাজ কি সব জানি না। আজকে গোড়াবাজার থেকে যা খেলনা কিনে এনেছে, আবার খাও আরে কি ওরে বাবা, আবার খাচ্ছে, এটা অরেঞ্জ, হ্যাঁ ম্যাঙ্গো পাতা, কিন্তু ম্যাঙ্গো আবার গোল হয় নাকি? না এটা অরেঞ্জ, ম্যাঙ্গো দেয়নি। এটা কি?
আঙ্গুল, এটা কি? এটা আমুল? আমুলটা কি? এটা কি? এটা কি? কালুয়া? কোথা থেকে এসব নাম শিখছিস? দিনে আমাদের বাড়ি গেছিলাম, তারপর আবার বাড়ি ফিরে সোনাবাবাকে খাইয়ে ঘুম পাড়ানোর চক্করে আর তোমার ভিডিও করা হয়নি, আর তোমাদের গিফটগুলো দেখানো হয়নি, তো তাই জন্য ভিডিওটা শেষও করিনি। আজকে তোমাদের গিফটগুলো দেখিয়ে দেবো, আজকে হচ্ছে তার পরের দিন। তো এখন তোমাদের গিফটগুলো দেখিয়ে দেবো, আর এখন সোনাবাবাকে আগে বাইরে পাঠাবো দাদুর কাছে, কারণ হচ্ছে যদি এখন গিফটগুলোকে দেখে তো দেখেই আগে ওর চাই গিফটগুলো, তো তার জন্য আগে ওকে পাঠিয়ে তোমাদের তাড়াহুড়ো করে দেখিয়ে দিচ্ছি, আরও আগে পাঠিয়ে নিই, তারপর তোমাদের গিফটগুলো দেখাচ্ছি। আর কি গিফট সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন ওই গিফটটা ওর দরকার। এই যে একটা ব্যাগের দোকানে গেছিলাম, তখন বুঝতেই পেরেছি যে ব্যাগ কিনেছি, তো এই একটা ব্যাগ ওর জন্য কেনা হয়েছে, এই যে এর জন্য একটা স্কুল ব্যাগ কেনা হয়েছে। আর কেনা হয়েছে একটা ফুটবল, যেটার জন্য সোনা বাবা যেটা দেখলে সোনা বাবা পাগল হয়ে যাবে, তো তার জন্য ওকে দাদুর কাছে পাঠিয়ে এই যে তোমাদের দেখাচ্ছি। এই যে বল কিনেছে একটা ফুটবল, যেহেতু ও খেলতে খুব ভালোবাসে, ক্রিকেট ফুটবল সারাদিনই বল নিয়ে খেলছে, তো তার জন্য একটা বল। ব্যাগটা দিয়েছি কারণ ব্যাগটা নিয়ে স্কুল যাবে পড়াশোনা, তো বার্থডে বলে কথা, বার্থডে একটু মানুষ একটু গিফট চায়, এটা তো স্কুল ব্যাগ যেটা স্কুলে নিয়ে যাবে, তো তার জন্য একটা বলও দিলাম ফুটবল, যেটা ও খেলতে পারবে, আনন্দ পাবে। স্কুল ব্যাগ তো দেখলে অত আনন্দ পাবে না, পাবে স্কুলের যে স্কুলের কাজেই লাগবে, যেটা দেখে আনন্দ পাবে সেটাই দিলাম ফুটবল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই।